রাশিয়ার প্রথম রাজধানী মস্কোকে সবাই চেনে। ক্রেমলিনের লাল দেয়াল আর ক্ষমতার দাপট সবার জানা, কিন্তু 11টি টাইম জোন জুড়ে ছড়িয়ে থাকা পৃথিবীর এই বিশাল দেশটির আসল রহস্য কি জানেন? এর পারমাণবিক হুঙ্কারে বিশ্ব যখন তটস্থ থাকে, ঠিক তখনই এর ভেতরে নীরবে বয়ে চলে এক অবিশ্বাস্য সুন্দর সাংস্কৃতিক ধারা, যা অনেকেরই অজানা। আমি এখন দাঁড়িয়ে আছি এক জাদুকরী শহরে, চারদিকের জলে ছলাৎ ছলাৎ শব্দ, খালের উপর দিয়ে চলে যাওয়া সুন্দর সব সেতু। এক মুহূর্তের জন্য মনে হতে পারে আমি ইতালির ভেনিসে আছি, কিন্তু না, ভুল করবেন না, এটি ইতালির ভেনিস নয়, এটি উত্তরের ভেনিস খ্যাত রাশিয়ার গর্ব এবং রাশিয়ার দ্বিতীয় রাজধানী সেন্ট পিটার্সবার্গ। আলো, হাসি, আভিজাত্য, সবকিছু কতই নিখুঁত, তাই না? কিন্তু 4.5 কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি শুধু পিচ ঢালা পথ নয়, এটি একটি টাইম মেশিন, যাদের অহংকার, সাহিত্যিকদের অনুপ্রেরণা আর বিপ্লবীদের রক্ত সব মিশে আছে এই রাস্তার ধূলিকণায়। স্বাগতম সেন্ট পিটার্সবার্গে। আমি এখন আছি সেন্ট পিটার্সবার্গের হৃদস্পন্দন নেভস্কি প্রসপেক্ট রাস্তায়। এটি শহরের মাঝেই অবস্থিত, পৃথিবীর অন্যতম সুন্দর রাস্তা। কিন্তু বিখ্যাত রাশিয়ান লেখক নিকোলাই গোগল বলেছিলেন, নেভস্কি প্রসপেক্টকে বিশ্বাস করো না, কারণ এই রাস্তাটি মিথ্যে বলে। আজ আমরা সেই মিথ্যের মুখোশ খুলতে এসেছি। কেন এই রাজপথকে বলা হয় শয়তানের নিজের হাতের জ্বালানো ল্যাম্পপোস্ট? চলুন দেখি। I am from Bangladesh. Currently, I am studying in Voronezh city. Do you know Voronezh? Yes. Привет. Как вас зовут? Екатерина Первая. А вас? Меня зовут Роким. Я из Бангладеш. Вы знаете Бангладеш? Слышала, но не была. Это находится в Азии. Это соседняя страна Индия. প্রথম দেখায় আপনি এটির সৌন্দর্যে মুগ্ধ হবেন, কিন্তু গভীরে তাকালে এটি এক গোলক ধাঁধা। 1710 সালে যখন পিটার দ্য গ্রেট এই রাস্তা তৈরির আদেশ দেন, তখন এটি কোনো সাজানো বাগান ছিল না, এটি ছিল মানুষ আর প্রকৃতির মধ্যে এক অসম যুদ্ধ। এখানে ছিল বিস্তীর্ণ জলাভূমি, আর আজ আমরা যেখানে দাঁড়িয়ে মুগ্ধ হচ্ছি, তার নিচেই হয়তো চাপা পড়ে আছে এক অজানা অভিশাপ। আসলে সৌন্দর্য অনেক সময় এমন এক মুখোশ, যার আড়ালে লুকিয়ে থাকে গভীরতম একাকিত্ব। এই রাস্তার প্রতিটি পাথরের নিচে একটি করে গল্প নয়, বরং একটি করে লাশ আছে। এটি তৈরি হয়েছিল জলাভূমির উপর। ধারণা করা হয় হাজার হাজার যুদ্ধবন্দী আর দাস শ্রমিকদের হাড় দিয়ে এই রাস্তার ভিত্তি করা হয়েছে। বলা হয় নেভস্কি প্রসপেক্ট হলো হাড়ের উপর নির্মিত রাজপথ। ভাবুন তো, 1710 সালের দিকে এখানে ছিল ঘন জঙ্গল আর নেকেডের ভয়, আর আজ এটি বিশ্বের অন্যতম লাক্সারিয়াস স্ট্রিট। এখানেই টুইস্ট, এই সৌন্দর্য আসলে একটা ফাঁদ। 19শ শতাব্দীতে এই রাস্তা ছিল ধনী আর গরিবের বিভেদ রেখা। একদিকে হিরে জহরত, আর ঠিক তার পাশেই অনাহারে মৃত্যু। এই রাস্তা আপনাকে স্বপ্ন দেখাবে, তারপর সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দেবে। সত্যি বলতে, শহরের ভিড়ে আমরা সবাই একে অপরের পাশ দিয়ে হেঁটে যাই, কিন্তু কেউ কারো আত্মার চিৎকার শুনতে পায় না। কিন্তু অন্ধকারের পরেই আসে ভোর। 1941 সাল, নাৎসি বাহিনী শহর ঘিরে ফেলেছে। শুরু হলো সিজ অফ লেনিনগ্রাদ। 900 দিন, খাবার নেই, জল নেই, তাপমাত্রা -40 ডিগ্রি। নেভস্কি প্রসপেক্ট তখন মৃত্যুপরী। কিন্তু শুনলে অবাক হবেন, এই রাস্তা তখনও হার মানেনি। একবার ভাবুন, তখন এখানে কিছুই ছিল না। 900 দিন ধরে মানুষ ঘাস, চামড়া, এমনকি আঠা খেয়ে বেঁচে ছিল, কিন্তু তারা এই শহর ছাড়েনি। নেভস্কি প্রসপেক্ট তখন আর ফ্যাশনের রাস্তা ছিল না, এটি হয়ে উঠেছিল প্রতিরোধের প্রতীক। এই রাস্তা আমাদের শেখায় চাকচিক্য নয়, মানুষের আসল সৌন্দর্য তার টিকে থাকার ক্ষমতায়। সত্য হচ্ছে, পৃথিবী তোমাকে ভাঙতে চাইবে, কিন্তু তোমার ভাঙা টুকরোগুলো দিয়েই তোমাকে দুর্গ গড়তে হবে। আজকের নেভস্কি প্রসপেক্ট হাসছে। এটা পৃথিবীর সুন্দরতম রাস্তাগুলির মধ্যে একটা, কিন্তু এর হাসির পেছনে আছে কান্নার ইতিহাস। কখনো মরীচিকা, কখনো ভয়ঙ্কর অন্ধকার, আবার কখনো অদম্য সাহস। বর্তমানে এই 4.5 কিলোমিটার রাস্তার দুই পাশে আছে নামি দামি রেস্টুরেন্ট, বার, নাইট ক্লাব থেকে শুরু করে শপিং মল, স্পা এবং ঐতিহাসিক স্থাপনা সহ অনেক আকর্ষণীয় জায়গা, যার ফলে মানুষের ভিড় এই রাস্তায় সব সময় থাকে। তবে ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, ভ্রমণ হলো নিজের ভেতরের অচেনা আমিকে খুঁজে পাওয়া। সেন্ট পিটার্সবার্গ নিয়ে আরো রোমাঞ্চকর ভিডিও দেখতে এখনই ফলো করুন। যাই হোক, আমাদের জীবনের রাস্তাও হয়তো মসৃণ নয়, হয়তো আমরাও কোনো সিজ বা অবরোধের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন, নেভস্কি প্রসপেক্ট যদি 900 দিনের নরক পার করে আবার আলো ঝলমল করতে পারে, তবে আপনিও পারবো। যদি এই রাস্তার কান্না আর সাহসের গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি মনে হয় এই ভার্চুয়াল জার্নিতে আপনিও আমাদের সাথে ছিলেন, তবে এখনই আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, কারণ পরের গন্তব্য আমরা এমন এক রহস্য ভেদ করব যা আপনার কল্পনাকেও হার মানাবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো পথে। ভালো থাকবেন। ইটস ইউর বয় রকিং ফ্রম রাশিয়া। স্টে ব্লেসড, স্টে রকিং। বাই বাই, আল্লাহ হাফেজ।